ডানকুনিতে গোপাল মুখার্জির আবক্ষ মূর্তির সূচনা করলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুমন ঘোষ। এই যে মূর্তি দেখতে পাচ্ছেন গোপাল মুখার্জি হিন্দু বীর, তার এই আবক্ষ মূর্তির আজকে স্থাপনা হয়ে গেল এখানে ডানকুনির যে জায়গাতে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন সুমন ঘোষ বিশিষ্ট সমাজসেবী এবং আরও প্রদীপ ঘোষ যিনি জমি দিয়েছেন, তাদের উপস্থিতিতে এবং তাদের হাত দিয়েই কিন্তু এই মূর্তি যেমন স্থাপন করা হলো। পাশাপাশি আজকে দেখা যাচ্ছে সকাল থেকেই যারা কচিকাঁচা রয়েছেন, যারা পড়ুয়া রয়েছেন, তাদেরকে নিয়ে আঁকা প্রতিযোগিতা, তার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির সমস্ত কিছুই কিন্তু হচ্ছে। এবং সকাল থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকেই যারা বিজেপি কার্যকর্তা রয়েছেন, বিজেপির কর্মী সমর্থক রয়েছেন, বিশেষ করে মহিলারা রয়েছেন, বনশ্রী সহ আরও অনেকে সীমাদি রয়েছেন, প্রত্যেকের থেকেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটাকে তারা সাফল্যমণ্ডিত করলেন। এবং যে অবদান এই গোপাল পাঠা অর্থাৎ গোপাল মুখার্জির, সেই অবদানও তারা কিন্তু মঞ্চ থেকে বারবার বললেন। আজকে আপনার হাত দিয়ে গোপাল মুখার্জির যে আবক্ষ মূর্তি, গোপাল মুখার্জির মতন একজন হিন্দুত্ববাদী মানুষ, যিনি পশ্চিমবঙ্গে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সময় যেভাবে হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন, 34 বছর এবং 15 বছরে যেভাবে এই ইতিহাসগুলোকে আমাদের থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, বর্তমান সরকার গোপাল মুখার্জিকে একজন হিন্দুত্ববাদী নেতা হিসেবে পশ্চিমবঙ্গের সামনে নিয়ে এসছেন, মানুষের সামনে। আর আমরা তারই স্মরণে আজকে আমরা এখানে তার আবক্ষ মূর্তি বসালাম, উন্মোচন করলাম, যাতে আগামী দিনের মানুষ জানতে পারে যে গোপাল মুখার্জির অবদান পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য কি ধরনের উনি কাজ করে গেছেন। আজকের দিনে দেখা যাচ্ছে বসে আঁকা প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, সামাজিক কর্মসূচি হচ্ছে আজকে এবং আগামী দিনেও এই গোপাল মুখার্জির আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা এবং এই সংস্থার মাধ্যমে সার্বিক কাজ আমরা করব সমাজের মধ্যে, যাতে পিছিয়ে পড়া মানুষ এবং ছোট ছোট বাচ্চা শিশুদের মধ্যে আমরা ওনার জীবনী পৌঁছে দিতে পারি। তো কি কর্মসূচি দেখলাম? আবক্ষ মূর্তি স্থাপন করা হলো, আজকে মূর্তি স্থাপন করা হয়েছে গোপাল মুখার্জি, এবং সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে, হেলথ ক্যাম্প বসানো হয়েছে, এখানে বিভিন্ন রকম ডাক্তার আছে, চিকিৎসা চলছে। জেলা সভাপতি এসেছিলেন, তিনিও খুব খুশি হয়েছেন। হ্যাঁ, সবাই খুব খুশি হয়েছে, এবং যারা ছোট ছোট বাচ্চারা যে পার্টিসিপেট করেছে আঁকাতে, তারাও খুব খুশি হয়েছে। এবং এই কার্যত গোপাল মুখার্জিকে স্মরণে রাখার জন্য এই উদ্যোগ। হ্যাঁ, আমরা জানতে পারলাম। উদ্দেশ্য ছিল আমাদের ওনার মূর্তি স্থাপন করা এবং ওনার যে প্রতিভা সেটা প্রচার করা। আমরা তো অনেকদিন থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারমিশন পাইনি ওনার মূর্তি বসানো। এবারে যখন আমাদের সরকার এসছে, আমরা সেই কাজটা করলাম। আপনি এত উদ্যোগ নিয়ে কি বলবেন? দেখুন, গোপাল মুখার্জির নাম করে আজকে যদি যে অংশটুকু জমি ওনাকে দান করা হয়েছে, আমার পুরো বাড়ির জমিটাও যদি দান করতে পারতাম, এতে কিন্তু পুরো কম, মানে বেশি হতো না, এটা কমই হতো। পশ্চিমবাংলার বুকে গোপাল মুখার্জি যে অবদান রেখেছেন, সেই অবদানের সঙ্গে আর কোনো কিছুই তুলনামূলকভাবে বলা যায় না। আজকে 80 বছর লেগে গেল গোপাল মুখার্জিকে স্বীকৃতি দিতে। এই 80 বছর যদি বিজেপি সরকার না আসতো, হয়তো গোপাল মুখার্জি চিরতরে হারিয়েই যেতেন। কেননা গোপাল মুখার্জির কাছ থেকে অনেকেই সাহায্য নিয়েছেন, খালি গোপাল মুখার্জি নয়, ভানু বোস, ইনু মিত্র থেকে আরম্ভ করে শশী মিত্র, এদের কাছ থেকে তৎকালীন সরকারেরা অনেক রকম সাহায্য নিয়েছে, কিন্তু তাকে স্বীকৃতি দেয়নি। ডক্টর বিধানচন্দ্র রায় থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রচন্ড বিরাট আকারের বিপ্লবী নেতারা, নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে, বাঘা যতীন থেকে আরম্ভ করে, আপনার বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে, সবাই কিন্তু গোপাল মুখার্জির সঙ্গে সংযোগ রেখেছিলেন। এবং তৎকালীন টাইমে যে হ্যাটকুট স্যুট তৈরি পরিষ্কার পরিচ্ছন্ন পরে যে রাইটার্স বিল্ডিংয়ে গেছিলেন তৎকালীন টাইমে বিনয় বাদল দীনেশ, এই পোশাকটাও গোপাল মুখার্জি জোগাড় করে দিয়েছিলেন। এবং তৎকালীন টাইমে আগ্নেয়াস্ত্র যে সরবরাহ হতো, গোপাল মুখার্জির কাকা অনুকূল মুখার্জি একজন বিশিষ্ট বিপ্লবী ছিলেন। সেই বিশিষ্ট বিপ্লবী থাকাকালীন পশ্চিমবাংলার বুকে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই করেছিলেন, সেই লড়াইয়ের অস্ত্র সরবরাহকারী হিসেবে অনুকূল চন্দ্রের নাম ছিল। এবং সেই সূত্রে এখানে তৎকালীন টাইমে অস্ত্র সরবরাহকারী হিসেবে ভানু বোসের নাম বিপ্লবীদের কাছে মনের গোপন কোঠরিতে ছিল। গোপাল মুখার্জি খালি এই সংগ্রামটাকে রোখেনি, এই সংগ্রামের সঙ্গে সঙ্গে
ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলা নামক রাজ্যটির একটা সনাতন হিন্দু ধর্মদের বাঁচার অবলম্বন করে দিয়েছেন। এবং এর সঙ্গে যে সমস্ত মানুষজন সংগ্রামের সাথী ছিল এবং যারা এই কাজে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করেছি। আপনার নাম? হ্যাঁ, সত্যি সিচুয়েশন ছিল না। তৃণমূল হোক, সিপিএম হোক, এনাকে কোনোদিনও সম্মান দেয়নি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সরকার আসার পর এই যে গোপাল মুখার্জি, যিনি যাকে আমরা গোপাল পাঠা নামে জানি, তো সেই ওনাকে যেভাবে এই ভারতীয় জনতা পার্টি সম্মান দিয়েছেন, আমরা খুব মানে ওনার প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। আজকে আমরা প্রদীপদার মুখে শুনেছি, প্রদীপ রায় যিনি জমিদাতা, তিনি পুরনো ইতিহাস বলছিলেন যে ওনাদের সঙ্গে একটা আত্মার মানে সম্পর্ক ছিল গোপাল মুখার্জি। এবং গোপাল মুখার্জি শুধু গোপাল পাঠা বা গোপাল মুখার্জি নয়, উনি বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়ের, বিপ্লবী যিনি ছিলেন অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, ওনার ভাইপো। তো সেই জন্য আমরা খুব আনন্দিত যে আজকে এই সরকারের আমলে আমরা একজন যে আমাদের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য সনাতনী ধর্মের জন্য রুখে দাঁড়িয়েছিলেন, আমরা খুব ওনাকে মানে গভীরভাবে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বুঝতেই পারছেন, যারা রয়েছেন তারা এভাবেই শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তাদের একটা বক্তব্য যে যে অবদান এই গোপাল মুখার্জির রয়েছে, সেই অবদানকে চিরস্মরণীয় করার জন্যই বিভিন্ন জায়গাতেই গোপাল মুখার্জির নামে কোথাও না রাস্তা তৈরি হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে আবক্ষ মূর্তি সূচনা হচ্ছে। ঠিক একইভাবে দেখা গেল এবার ডানকুনিতে এই গোপাল মুখার্জির মূর্তি স্থাপন করলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুমন ঘোষ। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।